Hello friends, welcome to a new lesson of spoken English for beginners. I'm Dilip আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, আমরা তো অনেকবার এরকমটা শুনে থাকি, how are you? I'm fine, thank you, okay, it's nice to see you, goodbye. এই ধরনের কথাগুলো আমরা এতবার করে শুনেছি। এই কথাগুলোর অ্যাকচুয়াল মানে, এই কথাগুলোর অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কিন্তু অনেকটা হারিয়ে গেছে। কথাগুলো আর সেরকমভাবে কোনো ইমপ্রেসিভ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না আমার সামনের লোকটার উপরে। সো আজকে আমরা এমন কিছু ফ্রেজেস, এমন কিছু সেন্টেন্স দেখব যেগুলো তোমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারবে। হাউ আর ইউ কিংবা নাইস টু সি ইউ বা গুড বাই বা আই এম ফাইন, এই ধরনের যে সব কথাগুলো আমরা বারবার বলে থাকি, ওভার ইউজ করেছি, সেই কথাগুলোর পরিবর্তে কত ইন্টারেস্টিংলি, কত স্মার্টলি আমরা অন্য কথাগুলো ইউজ করে সামনের লোকটিকে, সামনের মানুষগুলোকে ইমপ্রেস করতে পারি এবং আরও কত বেটারভাবে আমরা স্পোকেন ইংলিশে এই কথাগুলো বলতে পারি। আজকে সেই সমস্ত কিছু শিখব এই ভিডিওতে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরোটা দেখবে। সো লেটস গেট গোয়িং। প্রথমেই যখন তোমার সাথে কারো দেখা হবে তখন কি জিজ্ঞেস করবে? কেমন চলছে বা কেমন আছো? অ্যান্ড ডেফিনেটলি সেই কথাটা হাউ আর ইউ। বাট ইজন্ট ইট টু বোরিং কিংবা টু ওভার ইউজড? অনেকবার ব্যবহার করা হয়েছে অ্যান্ড ইটস ভেরি বোরিং। সত্যি নতুন করে বলার কিছু নেই। কিংবা হাউ আর ইউ যে কথাটা বলে সে এমন নয় সত্যি মিন করে শুনতে চায় তুমি কেমন আছো। মেবি ফর্মালিটির জন্য কথাটা বলে থাকে, তার নিজেরও কোনো ইন্টারেস্ট থাকে না সামনের লোকটা তার কি উত্তর দেবে। সো এই কথাটিকে তুমি অন্য অনেক রকম ইন্টারেস্টিং ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে বলতে পারো। কীরকমভাবে বলবে? তুমি বলতেই পারো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, ওকে। কিংবা তুমি বলতে পারো হাউ আর থিংস, হাউ আর থিংস। দেখো এখানে মানে তোমার লাইফে কি কি চলছে সেটা কিন্তু একসাথে বোঝায়, হাউ আর থিংস, ওকে। বা বলা যেতে পারে হাউ আর থিংস গোয়িং, হাউ আর থিংস গোয়িং। কিংবা বলা যেতে পারে What have you been up to? What have you been up to? তুমি কি করছিলে এতদিন ধরে, বা তুমি কি তোমার উদ্দেশ্য, তুমি কি কি কাজ করে চলেছো? What have you been up to? ওকে। কিংবা এই কথাটা কি বলা যায়, How have you been? How have you been? তুমি কেমন ছিলে এতদিন, ওকে। কিংবা বলা যায় What's up with you? What's up with you? এখানে শুধুমাত্র তুমি কেমন আছো তার থেকে তোমার সঙ্গে আর কি কি চলছে, তুমি কি কি কাজ করছো সেই পুরোটা একসাথে বোঝায়, হোয়াটসঅ্যাপ উইথ ইউ, ওকে। কিংবা হোয়াটসঅ্যাপ এটাকে বলা যেতে পারে শুধুমাত্র। এখন তো আবার সাপ বলা হয়, হোয়াটসঅ্যাপ না বলে সাপ বলা হয়, ওকে। আরও শর্ট করে এটাকে বলা হচ্ছে। কিংবা হোয়াটস গোয়িং অন, আর কি কি চলছে তোমার লাইফে, বা হোয়াটস গোয়িং অন উইথ ইউ, হোয়াটস গোয়িং অন উইথ ইউ। কিংবা বলা যেতে পারে হোয়াটস নিউ, তোমার লাইফে নতুন কি কি চলেছে, বা হাউজ এভরিথিং, সব কিছু কেমন আছে তোমার লাইফে। অর লং টাইম নো সি, অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখিনি বা তোমার সাথে দেখা হয়নি, হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো, হাউ আর ইউ ডুইং, ওকে। সো এই জিনিসগুলো আমরা খুব স্মার্টলি, খুব ডিফারেন্টলি, ইন্টারেস্টিং ওয়েতে আমরা এগুলো বলতে পারি এবং সামনে মানুষটিকে ইমপ্রেস করতে পারি, এই ধরনের কথাগুলো। সো শুধুমাত্র যে হাউ আর ইউ এটা না বলে আমি এতগুলো নতুন নতুন এক্সপ্রেশন শিখতে পারি এবং সেইগুলোতেই কিন্তু আমি তার সাথে কথা বলতে পারি, ওকে। দেখো এরপরে তুমি কি উত্তর দেবে? তুমি ডেফিনেটলি বলবে আই এম ফাইন, আমি ভালো আছি, বাট দিস ইজ अगेन টু বোরিং অ্যান্ড দেয়ারস নাথিং ইন্টারেস্টিং। মানে আমি ভালো আছি এই কথাটা শুনে শুনে আমাদের সত্যি কান পচে গেছে। মানে উই ওয়ান্ট সামথিং নিউ, সামথিং ইন্টারেস্টিং, সামথিং ডিফারেন্ট, ওকে, যেটা মানে লোকের অ্যাটেনশন ড্র করবে। বাহ, খুব সুন্দর আনসার দিচ্ছে। সো তুমি কি বলবে? আই এম গুড, বলতেই পারো আই এম গুড, আমি ভালো আছি। কিংবা এভরিথিংস গুড, সব কিছু ভালো আছে। কিংবা প্রিটি গুড, খুব ভালো আছি, ওকে, প্রিটি গুড। মানে এই জিনিসগুলো কি হয়, তোমাকে অনেক কনভিকশন নিয়ে বলতে হবে বা একটু মজা করে তুমি কথাগুলো বলতে পারো, প্রিটি গুড। বা আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আমি খুব ভালো করছি, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। কিংবা বলতে পারো নাথিং মাচ, খুব বেশি চলছে না আমার লাইফে, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি চলছে, নাথিং মাচ, ওকে। কিংবা তুমি বলতে পারো আই এম ফ্যান্টাস্টিক, আমি প্রচণ্ড ভালো আছি, আই এম ফ্যান্টাস্টিক, আমি প্রচণ্ড ভালো আছি, ওকে। আর যেটা আমার ভীষণ ফেভারিট সেটা হলো নো রিগ্রেটস, as good as I can be, no regrets,
অ্যাজ গুড অ্যাজ আই ক্যান বি, মানে আমার লাইফে কোনো রকম কোনো অনুশোচনা নেই, কোনো না পাওয়ার দুঃখ কষ্ট নেই। সো নো রিগ্রেটস, অ্যাজ গুড অ্যাজ আই ক্যান বি, যতটা ভালো থাকতে পারি আমি ততটাই ভালো আছি। এইরকমভাবে তোমরা কিন্তু আই অ্যাম ফাইন এটা না বলে এই নতুন নতুন ফ্রেজেসগুলো, নতুন নতুন সেন্টেন্সগুলো বলতে পারো এবং তোমার সামনে মানুষটিকে খুব ইজিলি ইমপ্রেস করে দিতে পারো। ওকে, আর একটা জিনিস তুমি বলতে পারো, ধরো তুমি কাউকে দেখলে ফার্স্ট টাইম বা অনেকদিন পর দেখলে এবং সে তোমাকে হাউ আর ইউ এইটা কোয়েশ্চেন করার আগে তুমি কিন্তু আইস ব্রেকার, মানে কে প্রথম কথা বলবে সেই হিসেবে তুমি প্রথম কথা বলতে পারো এবং তখন তুমি এরকমটা বলতে পারো, ইউ লুক ব্রাইট, ইউ লুক ব্রাইট, তোমাকে দেখে কিন্তু প্রচণ্ড ব্রাইট লাগছে, তোমাকে তোমার মুখটা প্রচণ্ড উজ্জ্বল লাগছে এবং তোমার মধ্যে অনেক বেশি পজিটিভিটি দেখতে পাচ্ছি, তুমি খুব ব্রাইট রয়েছো, তোমার চিন্তাভাবনাগুলো খুব সুন্দর এবং তুমি খুব ফুরফুরে রয়েছো। ওকে, ইউ লুক ফ্যান্টাস্টিক, তোমাকে দেখতে দারুণ লাগছে। ফ্যান্টাস্টিক মানে শুধু তার বাইরের সৌন্দর্যের কথা বলা হচ্ছে না, ফ্যান্টাস্টিক মানে তার পুরো পার্সোনালিটি, তার মধ্যে একটা সুন্দর চনমনে ভাব এসছে, তার মধ্যে সুন্দর একটা পজিটিভিটি এসছে। ওকে, ইউ লুক নাইস, তোমাকে দেখতে আজকে ভালো লাগছে, কিংবা ইউ লুক সোবার, খুব স্নিগ্ধ লাগছে তোমাকে দেখতে। ও ইউ লুক শার্প, ইউ লুক শার্প মানে তুমি প্রচণ্ডভাবে খুব বুদ্ধিদীপ্ত তোমাকে দেখতে লাগছে, খুব ইন্টেলিজেন্ট দেখতে লাগছে। ওকে, সো ইউ লুক শার্প এরকম বলতে পারে, কিংবা ইউ লুক গ্রেট, তোমাকে দুর্দান্ত দেখতে লাগছে, ইউ লুক গ্রেট, অর ইউ ক্যান সে ইউ লুক অ্যামেজিং, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। ওকে, ইউ লুক অ্যামেজিং, তোমার পুরো পার্সোনালিটিটাই প্রচণ্ড মজার, প্রচণ্ড ফান, প্রচণ্ড গ্রেট, সব কিছু মিলিয়ে ইউ ক্যান সে ইউ লুক অ্যামেজিং। ওকে, ধরো অনেক দিন পর কারোর সাথে তোমার দেখা হলো, তখন তুমি তাকে কি বলবে? নাইস টু সি ইউ বলবে, বাট দিস ইজ অগেইন ভেরি বোরিং। আমরা এতবার এই কথা বলি নাইস টু সি ইউ, সত্যি কথা নাইস টু সি ইউ এর নাইস সুন্দরটা কতক্ষণ স্টে করে আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে, কারণ কথাটা এতবার বলে বলে তার there's nothing nice about it, ঠিক আছে? সো তুমি কি বলতে পারো, ধরো একটু ফর্মাল সিচুয়েশন, অফিসে আছো বা কোনো ইন্টারভিউ বোর্ডে আছো কিংবা কোনো তোমার মিটিং চলছে। ওকে, সো একটা যখন অফিস এনভায়রনমেন্ট, একটা ফর্মাল সিচুয়েশন, বা তার সাথে তোমার ততটা বন্ধুত্ব নেই বাট একটা পরিচিত মুখ বা পরিচয় আছে, সেই অর্থে কথাগুলো বলতে পারো এই রকমভাবে যে প্লিজড টু মিট ইউ, প্লিজড টু মিট ইউ, আপনার সাথে দেখা করে ভালো লেগেছে, প্লিজড টু মিট ইউ। বা বলতে পারো ইটস আ প্লেজার টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে প্রচণ্ড ভালো লেগেছে। ও ইটস বিন আ প্লেজার মিটিং ইউ, ইটস বিন আ প্লেজার মিটিং ইউ, আপনার সাথে দেখা করে ভালো লেগেছে। এই কথাগুলো প্লিজ দিয়ে এরকম তিনটে সেন্টেন্স তুমি বলতে পারো, যেটা তোমার ফর্মাল সিচুয়েশন, অফিসের সিচুয়েশন বা মিটিংয়ের সিচুয়েশন, ওকে, বা কাজের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে তুমি এই কথাগুলো বলতে পারো। বাট সেম কথাগুলো যখন তুমি বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা করছো, তখন কিন্তু তুমি এরকমভাবে বলবে না। বন্ধুদের সাথে কথা বলার সময় কিন্তু আমরা একটু ক্যাজুয়ালি বলি, একটু বন্ধুদের সাথে মজা করে কথাগুলো বলি। সো তুমি বলতে পারো হে গুড টু সি ইউ, হে গুড টু সি ইউ, খুব ভালো লাগলো দেখা করে, কিংবা গ্রেট সিইং ইউ, খুব ভালো লেগেছে, গ্রেট সিইং ইউ, অর ইটস লাভলি টু মিট ইউ, ইটস লাভলি টু মিট ইউ, কিংবা বলতে পারো ইট ওয়াজ লাভলি মিটিং ইউ, ইট ওয়াজ লাভলি মিটিং ইউ, অর ইউ ক্যান সে হাউ ওয়ান্ডারফুল টু মিট ইউ, হাউ ওয়ান্ডারফুল টু মিট ইউ, কত ভালো হয়েছে এতদিন পর তোমার সাথে দেখা হয়েছে। অর ইউ ক্যান সে ইট ওয়াজ লাভলি ক্যাচিং আপ উইথ ইউ, ইট ওয়াজ লাভলি ক্যাচিং আপ উইথ ইউ, অনেক দিন পর তোমার সাথে আড্ডা মেরে প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। কিংবা বলতে পারো আই হ্যাড আ গ্রেট টাইম, আমার দুর্দান্ত সময় কেটেছে আজকে। অর ইউ ক্যান সে ইট ওয়াজ ফান মিটিং ইউ, খুব মজা করেছি তোমার সাথে দেখা করে আজকে, ইট ওয়াজ ফান মিটিং ইউ। এরকমভাবে নাইস টু সি ইউকে তুমি রিপ্লেস করতে পারো এতগুলো এক্সপ্রেশন দিয়ে, এতগুলো সিম্পল সেন্টেন্স দিয়ে, এবং তোমার স্পোকেন ইংলিশে, তোমার কথাবার্তায় আরও অনেক বেশি স্মার্টনেস তুমি নিয়ে আসতে পারো, অনেক বেশি ইন্টারেস্টিং এলিমেন্টস তুমি দিতে পারো সেখানে, এবং লোকের অ্যাট্রাকশন, লোকের অ্যাটেনশন তুমি ড্র করতে পারবে ইজিলি। এরপর কথাবার্তা ধর তোমাকে জিজ্ঞেস করলো হাউ ওয়াজ এ উইকেন্ড,
হাউ ওয়াজ ইউর উইকেন্ড, তোমার উইকেন্ড কেমন ছিল। উইকেন্ড মানে হচ্ছে উইক এন্ড, সপ্তাহের শেষে। সপ্তাহের শেষে মানে হলো স্যাটারডে অ্যান্ড সানডে, শনিবার এবং রবিবার, এই দুটো দিনকে আমরা উইক এন্ড বলে থাকি। আর সোম থেকে শুক্র এই দিনগুলোকে বলা হয় উইকডেজ, ওকে, সপ্তাহের দিনগুলো। আর যেহেতু স্যাটারডে অ্যান্ড সানডে সবার ছুটি থাকে মোস্টলি, তাই এগুলোকে বলা হয় উইক এন্ড, ওকে। সো হাউ ওয়াজ এ উইকেন্ড অর হাউ ওয়াজ এ ট্রিপ, ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো হাউ ওয়াজ এ ট্রিপ, or তোমার হয়তো ভেকেশন ছিল বা কোনো ছুটি ছিল, সো ইউ ক্যান সে হাউ ওয়াজ ইউর হলিডে অর ভেকেশন। তোমাকে এগুলো জিজ্ঞেস করতে পারে বা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো হাউ ওয়াজ ইউর হলিডে অর ভেকেশন। সেক্ষেত্রে উত্তরগুলো কি হতে পারে, সুপারব, প্রচণ্ড ভালো, সুপারব, প্রচণ্ড ভালো, কিংবা উই হ্যাড আ গ্রেট ফান, উই হ্যাড আ গ্রেট ফান, কিংবা উই হ্যাড গ্রেট ফান, এটাও বলতে পারো। or you can say it was fantastic, it was fantastic, extremely sorry, এখানে was হবে, ওকে। সো it was fantastic, it was fantastic, how was yours, তোমার কেমন কাটলো। যখনই তোমাকে এই কথাটা জিজ্ঞেস করবে, তুমি তার সঙ্গে সঙ্গে যে তোমাকে জিজ্ঞেস করছে তাকেও তুমি কোয়েশ্চেন করতে পারো, it was fantastic, how was yours, তোমার উইকেন্ড কেমন কাটলো, তোমার হলিডে কেমন কাটলো, ওকে। or you can say that was super awesome, that was super awesome, তুমি সুপার কথাতে কিন্তু জোর দেবে, এমফাসিস দেবে, that was super awesome, প্রচণ্ড ভালো ছিল আমার ভেকেশনটা কিংবা আমার হলিডেটা। or you can say it was mind blowing, mind blowing মানে আমার মনটা পুরো একদম উড়ে গেছে, mind blowing। or you can say it was memorable, it was memorable, আমি জীবনে কোনোদিন ভুলবো না, এত ভালো টাইম স্পেন্ড করেছি আমি ঘুরতে গিয়ে কিংবা এই ভেকেশনে, ওকে। এরকম করে যখন তোমার কনভারসেশনটা শেষের দিকে গেছে, তখন তোমাকে গুড বাই বলতে হবে, বিদায় জানাতে হবে, বাট ডোন্ট সে গুড বাই, ইট ইজ টু বোরিং, টু বোরিং, ডোন্ট সে গুড বাই। তুমি সেক্ষেত্রে কি বলতে পারো, শুধু বাই বলতে পারো, বাই, কিংবা বাই এটা বলতে পারো, বা বাই বাচ্চাদের মতো বলতে পারো। or you can say see you later, see you later, পরে তোমার সাথে দেখা হবে। ধরো তোমার সাথে তার সেদিনকেই আবার দেখা হবে বা কিছুক্ষণ পরে দেখা হবে, সো you can say see you later, কিংবা তার সাথে তোমার কিছুদিন পরে দেখা হবে বা খুব শীঘ্র দেখা হবে, সো you can say see you soon, see you soon। or you can say I'm heading off, I am heading off, I am heading off মানে হলো heading off, এই ফ্রেজাল ভার্বটা মানে হচ্ছে আমাকে এবার উঠতে হবে, ওকে, আমাকে এবার উঠতে হবে, আমি এখান থেকে গুড বাই নেব, তার জন্য আমি এবার উঠবো, সো I am heading off। or তুমি আরো শর্ট করে বলতে পারো I'm off, আমি চলে যাচ্ছি, I'm off, ওকে। or you can say I'm going to make a move, I am going to make a move, আমাকে কিন্তু এবার উঠতে হবে আস্তে আস্তে, I'm going to make a move। or you can say I must be going, I must be going, আমাকে এখন যেতে হবে, আমরা এখন যাওয়া উচিত। or you can say talk to you later, তোমার সাথে পরে কথা বলবো। or have a great day, have a great day, তোমার দিনটা প্রচন্ড ভালো যাক। or have a lovely day, have a lovely day, এই কথাগুলো কিন্তু আমরা গুড বাইয়ের বদলে বলতে পারি। এবং তুমি আরো বলতে পারো you take care, you take care, তুমি তোমার যত্ন নিও। or you can say ধরো কেউ কোথাও বেড়াতে যাচ্ছে, সো তখন তুমি বলতে পারো have a safe journey, you have a safe journey, তুমি সাবধানে যাবে। হয়তো কেউ গাড়ি করে যাচ্ছে, তখন তুমি তাকে বলতে পারো safe drive, safe drive। এইভাবে তুমি কিন্তু গুড বাইয়ের বদলে এতগুলো কথা সুন্দর করে স্মার্টলি বলতে পারো। এবং এই কথাগুলো শুনে আম শিওর তোমার সামনে মানুষটা বা তুমি যার সাথে কথা বলছো সে কিন্তু ইমপ্রেস হবেই হবে। সো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা যে নর্মাল কথাগুলো বা খুব কমন কথাগুলো বলে থাকি, হাউ আর ইউ বা আই এম ফাইন, নাইস টু সি ইউ কিংবা গুড বাই, এগুলোকে আমরা কত স্মার্টলি স্মার্ট ইংলিশে এক্সপ্রেস করতে পারি, ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে এগুলো কতটা ইম্পর্টেন্ট, আজকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমি আশা করব যে তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খুব শীঘ্র তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।